প্রেরিত 2:38 বলছে, মন ফেরাও এবং বাপ্তিস্ম নাও, তাহলে পবিত্র আত্মার কে দানস্বরূপ পাইবে। তাই প্রিয় বন্ধুরা, যদি আপনি পবিত্র আত্মার কাজ দেখতে চান, ঈশ্বরের আত্মার কাজ আপনার জীবনে দেখতে চান, শুধু পবিত্র আত্মাকে চাইলে হবে না, আপনাকে মন ফেরাতে হবে, পাপ থেকে মন ফেরাতে হবে। ওরা মন ফিরিয়েছিল, ওরা শুনেছিল ঈশ্বরের কথা, ঈশ্বরের বাক্যকে ওরা সম্মান জানিয়েছিল, তাই ওরা পাপ থেকে মন ফিরিয়েছিল, ওরা বাপ্তিস্ম নিয়েছিল, ওরা মণ্ডলীভুক্ত হয়েছিল এবং রেগুলার ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা লাভ করছিল। তাই আপনি পবিত্র আত্মার কাজ দেখতে হলে বা ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি পেতে গেলে প্রথম কাজটি যেটি করতে হবে, পাপ থেকে মন ফেরাতে হবে। আজকে জিজ্ঞেস করুন ঈশ্বরকে, বা রেগুলারলি আপনি দেখুন, দোষী নয় কিন্তু দায়িত্ব নিন আপনার ভুলের জন্য, আপনার পাপের জন্য। যে ঈশ্বরকে জিজ্ঞেস করুন, ঈশ্বর আমার কি পাপ আছে যেটা তুমি দেখিয়ে দিতে চাও এবং যেটা আমি না করলে তুমি খুশি হবে। ঈশ্বরকে জিজ্ঞেস করুন, ঈশ্বর আপনাকে দেখিয়ে দেবে। এবং ঈশ্বর শুধু দোষী করবে না, দোষীর বিষয় আসছে না এখানে, দোষ দেখিয়ে দেওয়া নয়, কিন্তু মন ফেরানো মানে শুধু চরিত্র বদলানো নয়, খারাপ জিনিস থেকে ফিরে আসা নয়, ঈশ্বরের দিকে ফিরে আসা। বাইবেল বলছে মন ফেরানো বা রিপেন্টেন্স ঈশ্বরের দিকে ফিরে আসা, শুধু স্বভাব পাল্টানো, স্বভাব বদলানো নয়, ঈশ্বরের দিকে ফিরে আসা। তাই আসুন আমরা ঈশ্বরের দিকে ফিরে আসি। ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন তার পবিত্র আত্মাকে দানস্বরূপ দিয়ে, এবং আরও আশীর্বাদ অপেক্ষা করছে আপনার জন্য আগামী দিনগুলোতে।